তাওবা ইস্তেগফার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে ৭০ থেকে ১০০ বার তাওবা ইস্তেগফার করতেন। চিন্তা করুন, যার জীবনে গুনাহের কোনো দাগ নেই, ছিটেফোঁটাও নেই, তারপরেও তিনি প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তাওবা ইস্তেগফার করতেন। আর আমাদের জীবনে উঠতে, বসতে, চলতে, ফিরতে প্রতিদিন শয়তানের ধোঁকায় কত গুনাহ হয়ে যায়। কিন্তু আমরা প্রতিদিন কি ইস্তেগফার করি? অথচ আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তাওবা ইস্তেগফার করতেন। হাদিসে এসেছে, এটি মুসলিম শরীফের হাদিস, লাল্লাহু আশাদ্দু ফারহাম বিতাওবাতি আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া প্রাণী ফিরে পাওয়ার পর যতটা না খুশি হয়, গুনাহগার যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার চাইতেও আরো বেশি খুশি হন। তওবা ইস্তেগফার এটি এতই দামি আমল, যদি কেউ তওবা ইস্তেগফারের এই আমলটি নিয়মিত করতে পারে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকে, অর্থাৎ এই আমলটি করে, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ সংকীর্ণতা দূর করে দেন। অর্থাৎ ইস্তেগফাররত ব্যক্তিকে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। একবার এক বুজুর্গ ব্যক্তি গাড়িতে বসে বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপছিলেন। পাশে থাকা এক লোক বলল যে, আপনি গাড়িতে কিছুক্ষণ পরপর ইস্তেগফার কেন পড়ছেন? তখন তিনি জবাবটা কোরআনে কারিমে সূরা আনফালের ওই আয়াত দিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অর্থাৎ আল্লাহ তাআলা ইস্তেগফাররত ব্যক্তিকে কখনো গজব দেন না, আযাব দেন না, তাকে আল্লাহ আযাব গজব থেকে হেফাজত করেন। এটা দিয়ে তিনি বুঝাতে চাইলেন, আমি সবসময় ইস্তেগফার করি এই কারণে যাতে আল্লাহ আমাকে সব বিপদ আপদ থেকে হেফাজত করেন। তারপরে তিনি তাকে বুঝালেন যে, দেখো আমি তো গাড়িতে আছি, এই গাড়ি যেকোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আর আমি শুধু গাড়িতে নয়, গাড়িতে, বাড়িতে, সব জায়গায় সকল সময় আমি ইস্তেগফার করি। কারণ দুনিয়াটা হচ্ছে রিস্কি জোন। সকল বিপদ আপদ থেকে একমাত্র আল্লাহই হেফাজত করতে পারেন। যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ইস্তেগফাররত ব্যক্তিকে তিনি বিপদ আপদ থেকে হেফাজত করবেন, এজন্য আমি ইস্তেগফারের এই আমলটা করি। হাদিসে এসেছে, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি ইস্তেগফারের এই আমলটি করে, আল্লাহ তার সকল টেনশন, দুশ্চিন্তা দূর করে দেন। অর্থাৎ হৃদয়ে আল্লাহ তাআলা প্রশান্তি দান করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আর এই ইস্তেগফারের আমলটি কেউ যদি নিয়মিত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে অগণিত রিজিক দিবেন। তাকে তার ধারণাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। এমনকি অন্যান্য হাদিসে এসেছে, যারা ইস্তেগফারের উপর আমল করে, নিয়মিত তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের জীবনে বরকত বাড়িয়ে দেন। যারা নিয়মিত তওবা ইস্তেগফার করে, অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। অর্থাৎ এরা দোয়া কবুল করলে আল্লাহ দোয়া কবুল করেন। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, আসুন, সারাদিনে আমরা কত কাজই তো করি, আমরা আমাদের মধ্যে এই আমলটি ডেভেলপ করার চেষ্টা করি। একটু সময় পেলেই পড়ুন আস্তাগফিরুল্লাহ, একটু সময় পেলেই পড়ুন আস্তাগফিরুল্লাহ। তাহলে দেখবেন অগণিত রহমত, বরকত, ক্ষমা এবং বারাকা দিয়ে আল্লাহ তাআলা আপনার জীবনকে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাওবা ইস্তিগফারের ভিত্তিতে জীবন কাটানোর, জীবন পরিচালনার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।